সম্মানিত ভিউয়ার্স, আশিকুর রহমান পরিচালিত অপারেশন অগ্নিপথ। এই অপারেশন অগ্নিপথ সিনেমাটা 70% শুটিং শেষ, কিন্তু প্রযোজকদের ভিতরে সমস্যা থাকার কারণে সিনেমাটা মুক্তি দেওয়া হচ্ছে। এই সিনেমাটা নিয়ে সাকিবিয়ানদের ভিতরে অনেক আশা ভরসা রয়েছে। এই সিনেমাটায় সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে নায়িকা হিসেবে অভিনয় করেছেন শিবা আলী খান। এই সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের সাথে ভিলেন হিসেবে কাজ করছেন তাসকিন আহমেদ। এখন এই সিনেমাটা আমাদের সামনে যদি এখন মুক্তি দেওয়া হয়, তাহলে আমরা সাকিবিয়ানরা কতটা খুশি হব। এই সিনেমাটার ট্রেলারটা যে মুক্তি পেয়েছে, ট্রেলারটা দেখে এমন কোনো বাংলা সিনেমা প্রেমী নাই যে খুশি হয়নি। সম্মানিত ভিউয়ার্স, এখন কথা হলো এই অপারেশন অগ্নিপথ সিনেমাটা নিয়ে এখন কথা বলার, রিকোয়েস্ট করব কার কাছে? এই অপারেশন অগ্নিপথ সিনেমাটা নিয়ে আমরা কার কাছে রিকোয়েস্ট করব? আমরা রিকোয়েস্ট করব প্রযোজক আরশাদ আদনানের কাছে। কারণ প্রযোজক আরশাদ আদনান একটি ইন্টারভিউর ভিতরে সে বলেছে, সুপারস্টার শাকিব খানের আরেকটি সিনেমা বদিউল আলম খোকন পরিচালিত সুপারস্টার শাকিব খানের সাথে জাহারা মিতু নায়িকা, ওই সিনেমাটা সে কিনে নিয়েছেন। কিনে নিয়ে সে বাকি শুটিং শেষ করে তারপর আমাদের সামনে মুক্তি দিবেন, আমরা এটা দেখতে পারবো। তাহলে অপারেশন অগ্নিপথ কী দোষ করেছে? ওটার প্রতি তো, অপারেশন অগ্নিপথ সিনেমার প্রতি তো সাকিবিয়ানদের, বাংলা সিনেমা প্রেমীদের সবার আকর্ষণ আরও বেশি, সবার আকর্ষণ বেশি ওটার প্রতি। তাছাড়া ওই সিনেমার প্রযোজক তারা কিন্তু এভাবে একটা কথা বলেছে যে শাকিব খান যেন ওই সিনেমাটা কিনে নিয়ে তারপর সিনেমাটা মুক্তি দেয়। অপারেশন অগ্নিপথ সিনেমার বাকি অংশ শুটিং শেষ করার মতো ক্ষমতা প্রযোজকদের নেই, এই জন্য সে বলেছিল। তার মানে কি, তাদের কথায় বোঝা যায় তারা এই সিনেমাটা বিক্রি করতে চায়। তো আমরা প্রযোজক আরশাদ আদনানের কাছে আমরা দাবি করতেই পারি যে অপারেশন অগ্নিপথ সিনেমাটা সে যেন কিনে নিয়ে বাকি শুটিং শেষ করে আমাদের সামনে এটা আমাদের বাংলাদেশের সিনেমা হলে এটি মুক্তি দেয়। বাংলাদেশ তথা সে তো অন্য অন্য কান্ট্রির তো সিনেমা মুক্তি দেয়। এই সিনেমাটা তো অনেক সুন্দর, যে সুন্দর একটা ট্রেলার করেছে এই সিনেমাটার সুপারস্টার শাকিব খানের। যে সময় অপারেশন অগ্নিপথ সিনেমা ট্রেলার বের হয়েছে, ওই পর্যন্ত সুপারস্টার শাকিব খানের জীবনের ওই রকম একটা ট্রেলার হয়নি। এত পছন্দ করেছে মানুষ। তো সেই সিনেমাটা যদি এখন বাকি অংশের কাজ শেষ করে তারপর আমাদের সামনে এটা মুক্তি দেয়, আরশাদ আদনানের প্রতি যে খুশি হবে বাংলা সিনেমা প্রেমীরা, এটা না বলার মতো। আমরা তো আরশাদ আদনানের কাছে এটা দাবি করতেই পারি, জোর দাবি করতে পারি, কারণ তো সে আমাদের ভালোবাসার মানুষ, তার প্রতি তো আমরা এটা আবদার করতেই পারি। আরশাদ আদনান ভাই, আপনি যদি ভিডিও দেখে থাকেন, আপনার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আগুন সিনেমাটা আপনি কিনে নিয়ে শুটিং শেষ করে আমাদের সামনে এটা মুক্তি দিবেন, এটা খুবই ভালো কথা। এটার জন্য আমরা অনেক খুশি হয়েছি। তার চেয়ে বেশি খুশি হব অপারেশন অগ্নিপথ সিনেমাটা যদি কিনে নিয়ে বাকি শুটিং শেষ করে এটা যদি মুক্তি দেওয়া হয়। কারণ এই সিনেমাটা নিয়ে, অপারেশন অগ্নিপথ সিনেমাটা নিয়ে সাকিবিয়ানদের ভিতরে, বাংলা সিনেমা প্রেমীদের ভিতরে অনেক আশা ভরসা রয়েছে, অনেক আশা ভরসা। আরশাদ আদনান ভাই, আপনার কাছে জোর অনুরোধ জানাচ্ছি, এটা নিয়ে অনেকের কথা আছে। অনেকেই বলে, ভাই এই সিনেমাটা কেন আসে না? যারা সুপারস্টার শাকিব খানের সিনেমা দেখেন এবং যারা সুপারস্টার শাকিব খানের বাংলা সিনেমা কম দেখেন, এক কথায় বাংলা সিনেমা যারা কম দেখেন, যারা তামিল, তেলুগু, হিন্দি সিনেমা দেখেন, তারাও বলেছে যে অপারেশন অগ্নিপথ সিনেমাটা শাকিব খানের একটা সিনেমা, বাংলা সিনেমা তো দেখি না, তো এটা ট্রেলারটা ভালো লাগছে, সিনেমাটা আসলে আমরা হলে গিয়ে দেখতাম। এই সিনেমাটার প্রতি এত আগ্রহ রয়েছে যারা সিনেমা প্রেমী, যারা সিনেমা দেখে, আর সাকিবিয়ানদের কথা তো বলার অপেক্ষা রাখে না। আরশাদ আদনান ভাই, আপনার কাছে আবারও বলছি,
এই সিনেমাটা কিনে নেন। যেহেতু আগুন সিনেমাটা নিয়েছেন, এটা আমাদের সামনে আসবে, এটা এখন নিশ্চিত আমরা দেখতে পারবো। অপারেশন অগ্নিপথ সিনেমাটা এভাবে আপনি কিনে নিয়ে বাকি শুটিং শেষ করে আমাদের সামনে যদি এটা আসে, আপনার প্রতি সবার একটি শ্রদ্ধা ভক্তি আছে, আরও এই শ্রদ্ধা ভক্তির সম্মানের জায়গাটা আরও বৃদ্ধি পেয়ে যাবে, অনেক অনেক গুণে, হাজার হাজার গুণে বৃদ্ধি পেয়ে যাবে। আশাবাদন ভাই, আপনার কাছে আবার অনুরোধ জানাচ্ছি, অপারেশন অগ্নিপথ সিনেমাটা আমরা দেখতে চাই আপনার মাধ্যমে। যদি আপনি চেষ্টা করেন, অবশ্যই সম্ভব। অপারেশন অগ্নিপথ সিনেমাটা আমাদের সামনে মুক্তি দেওয়া একমাত্র কেবলমাত্র আপনার দ্বারাই সম্ভব। বাংলাদেশে প্রযোজক অনেক আছে, কিন্তু প্রযোজক থাকলে কি হবে, তাদের ওইরকম মন মানসিকতা নাই। আপনি তো একটা সিনেমা তৈরি করার জন্য বাজেটের জন্য কোনো চিন্তা ভাবনা করেন না, চিন্তা করেন সুপারস্টার শাকিব খান যেখানে আছে, বাজেট নিয়ে কোনো ভাবনা করার কোনো মানেই নাই। কিন্তু অন্য অন্য প্রযোজকরা তারা অনেক চিন্তা ভাবনা করে, তারা বুঝতে পারে না যে শাকিব খানের যে মার্কেট ভ্যালুটা আছে, যে মার্কেটের যে চাহিদাটা আছে দেশের বাইরে, এটা তারা বুঝতে পারে না। তাই জন্য তারা সাহস করে না। কিন্তু আপনি তো সাহস করেন, আপনি তো অনেক সাহস দেখাইছেন, দেখে সফলতাও অর্জন করেছেন। সর্বশেষ বলতে চাই, সাকিবিয়ানরা আপনারা যদি অপারেশন অগ্নিপথ আগুন সিনেমাটা দেখবেন, অপারেশন অগ্নিপথ সিনেমাটা যদি মুক্তি দেওয়া হয়, এটা নিয়ে আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন, যাতে আমাদের এই অনুরোধটা আশাব আদনান ভাই রাখতে সক্ষম হয়। তার কাছে আমরা তো অনুরোধ করলাম, অনুরোধটা অবশ্যই আশাব আদনান ভাই রাখবেন। আগুন সিনেমাটা দেখব, অপারেশন অগ্নিপথ সিনেমাটার প্রতি তো অনেক মানুষের অনেক বিশ্বাস রয়েছে, অনেক দেখার আগ্রহ রয়েছে। অপারেশন অগ্নিপথ সিনেমাটা দেখার জন্য মানুষের ভিতরে এতটা আশা আকাঙ্ক্ষা রয়েছে, এটা কেবল ট্রেলারটা দেখেই হয়েছে, এটা শাকিব খান নিজেও জানে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।